রাধে রাধে সবাইকে, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি যে তোমরা কিভাবে করবে জার্নালিং বা 369 প্রসেস, তার উপর ভিডিও। অনেক বেশি লং করবো না, চেষ্টা করছি যে যাতে ক্লিয়ার থাকে। তো প্রথমে কি করতে হবে তোমাদের, একটা এরকম একটা ডায়েরি বা একটা কপি বুক আর একটা রেড পেন, এগুলো একদম নতুন নিয়ে নিতে হবে। একটা ধূপ নিতে পারো, আর ধূপটা নিয়ে ভালো করে দেখিয়ে দেবে নতুন কিনে আনার পরে গঙ্গাজল ছিটিয়ে দেবে, যাতে আমরা নেগেটিভ এনার্জি সেগুলোকে চেঞ্জ করছি। ওকে, ক্লেনজিং করে নেওয়ার পরে যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে যে এটাকে তুমি খুলবে। ঠিক আছে, সো এটা আমার যেহেতু ট্যাব, তো আমি আমার ট্যাবলেট থেকে তোমাদের এখান থেকে দেখাচ্ছি। আমি আর নতুন কপি বুকের এসব কিছু করিনি, কারণ আমার অলরেডি জার্নাল আছে। 2022-এ আমি শিখিয়েছিলাম মানি ম্যানিফেস্টেশন, লাভ ম্যানিফেস্টেশন, আর প্রচুর স্টুডেন্টরা শিখেছিল, তারা সেইগুলো শিখে নিজেদের কাজেও লাগিয়েছে অনেক কিছু। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেখান থেকেই কিছু ছোট ছোট টিপস, যেগুলো তোমরা ইউজ করতে পারো নিজেদের জন্য। ছোট ছোট না, এটা কিন্তু প্রচণ্ড ভালো লাইফ চেঞ্জিং তোমাদের জন্য দিচ্ছি। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে কাজে লাগাতে পারো। এবারে কি করলাম, ফার্স্ট পেজ যেটা হবে, ঠিক আছে, তোমরা ফার্স্ট পেজটা এখান থেকে এইভাবে দেখলে বুঝতে পারবে না, আমি ওই জন্য একটু এইভাবে দেখাচ্ছি। তো ফার্স্ট পেজ দেখো, এখানে আমি নিজের নাম লিখেছি, ঠিক আছে, হিলিং কোড দিয়েছি। এটা একটা সিম্বল অফ করুণা রে, কি হার্ট বলে এটাকে, টু মেক ডিজায়ার ফুলফিল, বা হার্ট ডিজায়ার ফুলফিল করার জন্য আমি ডিভাইন টাইমিং লিখেছি। এখানে আমি বসুধা দিয়েছি, এখানে আমি ওম দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন যে কোনো ঠাকুরের মন্ত্র, হিলিং কোড, কোনো ধরনের 1176 হচ্ছে ইউনিভার্সাল হিলিং কোড, যেটা হচ্ছে তোমাদের উইশ ম্যানিফেস্টেশনে কাজ করে, লিখতে পারো। গ্রিন তারা মন্ত্র লিখতে পারো। এনিথিং ফার্স্ট পেজেতে একটু সুন্দর করে ডেকোরেট করবে, যেমন আমরা স্কুল লাইফে করতাম। ওকে, নাও এবারে আমি চলে আসছি ফার্স্ট ম্যানিফেস্টেশন আমাদের, যেটা হচ্ছে 369 ম্যানিফেস্টেশন। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ম্যানিফেস্টেশন 369, ওটা কিভাবে করবে। 369 আমি লিখেছি ওম গণ গণপতায় নমঃ। তোমরা যে কোনো ঠাকুরের নাম লিখতে পারো, চেষ্টা করবে ট্যাবলেটে না করতে বা কোনো ট্যাবে না করতে, আইপ্যাড এগুলোতে না করতে, চেষ্টা করবে খাতা পেনেই করতে, কারণ খাতা পেনেতে যে এনার্জিটা আসে সেটা কিন্তু নর্মালি এইভাবে সেই এনার্জিটা আসে না। ঠিক আছে, ওকে। তো এবারে কি করবে, দেখো এখানে আমি যখন 369-এর প্রসেস হচ্ছে সকালে 3 বার, দুপুরে 6 বার, ঠিক আছে, দুপুরে 6 বার, আর হচ্ছে রাত্রিরে নাইট টাইম 9 টাইম, ঠিক আছে, এরমভাবে করতে হয়। এবারে আমরা কি করবো, প্রথমে 3 বার এই যে এখানে লিখতে হবে 369-এতে, ধরো একটা যে কোনো স্টেটমেন্ট, মানে সেটা প্রেজেন্টে হচ্ছে বা হয়ে গেছে এরমভাবে লিখতে হয়। তো আমি লিখেছি আই অ্যাম মানি ম্যাগনেট। যদি কেউ জব খুঁজো তাহলে লিখবে যে আমি জব পেয়ে গেছি, বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, যে কোনোভাবে লিখতে পারো, কিন্তু টেকনিক একই হবে, ঠিক আছে। তো আমি জব পেয়ে গেছি, আমার বাড়ি হয়ে গেছে, আমার ম্যারেজ হয়ে গেছে ডিজায়ার পার্সনের সাথে, এভাবে লিখতে পারো। বাট 369টা না খুব বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড কাজেতেই সাহায্য করে আমি দেখেছি, ঠিক আছে। তো যে কোনো কাজের জন্য তোমরা ট্রাই করতে পারো। এখানে লিখবে 3 বার আই অ্যাম মানি ম্যাগনেট, ঘুম থেকে উঠেই মর্নিংয়ে এটা লিখে দেবে। দেন দুপুরবেলা 6 টাইম, ঠিক আছে, 6 টাইম তোমরা দুপুরবেলা সেম স্টেটমেন্ট 6 টাইম লিখবে। অ্যান্ড রাত্রিরে শুতে যাওয়ার সময় সব কাজ সেরে একেবারে 9 টাইম এটা লিখবে, ঠিক আছে। এই হয়ে গেল 369-এর প্রসেস, এটা ফার্স্ট প্রসেস, ঠিক আছে। 369-এর অনেক প্রসেস আছে, কিন্তু এটা ইজিয়েস্ট অ্যাট ফার্স্ট প্রসেস। এবারে তোমরা কি করবে, যারা তোমরা ধরো দুপুরবেলাটা যদি না করতে পারো ডিউ টু তোমাদের অফিসেস, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, সকালবেলা 3টে লিখে নেবে, রাত্রির বেলা 6টা আর 9টা এইগুলো লিখবে, ঠিক আছে। এটা হয়ে গেল 369-এর প্রসেস, উইচ ইজ ভেরি ইজি। এটা খুবই সহজভাবে হয়, ঠিক আছে। আর একটাও প্রসেস আছে 369-এর, ওটা একটু ডিফিকাল্ট, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। বিগনার ফ্রেন্ডলির জন্য 369 প্রসেস এটাই সুন্দর, ঠিক আছে। আর এটাকে 21 ডেজ টানা করতে হবে, পিরিয়ডসে করতে পারবে, যে কোনো কিছুতে করতে পারবে, মুড ভালোভাবে। যখন শুধু এটুকু মানে মাথায় রাখবে, যখন তুমি ম্যানিফেস্টেশন লিখছো তখন তোমার মুড ভালো হওয়া চাই, ঠিক আছে। চলো এবার সেকেন্ড প্রসেস দেখাচ্ছি। হুম, সেকেন্ড প্রসেস হচ্ছে জার্নালিং করা, যেটা ভীষণ ভালো কাজ করে, ঠিক আছে। আমি আমার স্টুডেন্টদের যতজনকে শিখেছি তারা বেশিরভাগই জার্নালিংয়ে ফোকাস করে, আর আমার ওয়ান অফ দ্য ফেভারিট হচ্ছে জার্নালিং।
ঠিক আছে, কারণ এইতে না তুমি তোমার নিজের ভাবটা প্রকাশ করতে পারো। জার্নালিং এর জন্য সেম, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। ওকে, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। এখানে আমি 1176 দিয়ে দিয়েছি, দু চারটে একটু সিম্বলস দিয়ে দিয়েছি, হোয়াট এভার মাই উইশ, তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি দেবে। এখানে প্রসেস হচ্ছে তোমাকে তিনটে রেগুলার, তিনটে গ্রেটফুল জিনিস লিখতে হবে। তুমি ইউনিভার্সের কাছ থেকে তিনটে এমন জিনিস, রেগুলার আমাদের সাথে কিছু না কিছু ভালো হয় বা কিছু না কিছু, সেই ছোট্ট থেকে ছোট্ট তিনটে জিনিস তোমায় লিখতে হবে। লাইক আমি লিখেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি, যে কোনো অপরচুনিটি বা কিছু, ধরো কোনো ভালো কিছু খেয়েছো, থ্যাংক ইউ ফর দ্য ফুড। আমি যেমন এখানে লিখেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম গ্রেটফুল ফর দ্য ফুড অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, তো অবশ্যই এটার জন্য গ্রেটফুল হওয়া উচিত যাতে আমরা ইজিলি খাবার এবং জল পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম অ্যালাইভ অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দ্যাট। ঠিক আছে, আমি লিখেছি এটা বিকজ এখনকার দিনে যা সিচুয়েশন হয়ে গেছে, ইউ ডোন্ট নো যে কখন কার কী হবে, আর তার জন্য যে ভগবান প্রত্যেকটা দিন আমাদের জন্য দিচ্ছে এক একটা করে, তার জন্য আমি গ্রেটফুল। তো তোমাকে তিনটে রেগুলার একই স্টেটমেন্ট লিখবে না, আলাদা আলাদা স্টেটমেন্ট লিখবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং আমি লিখেছি। ঠিক আছে, এই তিনটে তোমাদের লিখতেই হবে, যেটার জন্য তোমরা গ্রেটফুল। রোজ কিছু না কিছু, আজকে থ্যাংক ইউ আজকে ভালো জল খেয়েছি, থ্যাংক ইউ আজকে আমি কিছু ভালো কিছু দেখেছি, থ্যাংক ইউ আজকে আমি ভালো কিছু পেয়েছি, থ্যাংক ইউ আজকে আমার ইনক্রিমেন্ট হয়েছে, থ্যাংক ইউ আজকে আমার মা ভালো কথা বলেছে, থ্যাংক ইউ আমার পার্সন কল করেছে, হোয়াট এভার। ঠিক আছে, এবারে আসছি, গ্রেটফুলনেস হয়ে গেছে, গ্র্যাটিটিউড। দিস ইজ কল gratitude. Gratitude is must whenever you are in manifestation journey. ঠিক আছে, আচ্ছা এরপরে এসে গেছে, দেখো এইবারে আমি লিখেছি আমার জার্নাল, যেটাকে আমি করছি। ঠিক আছে, ওই একই পেজে লিখবে, আমি যেহেতু এখানে এইভাবে দিয়েছি সেজন্য এখানে পেজটা কম হয়েছে, তোমরা চেষ্টা করবে একই পেজেতে লেখার। আমি এখানে ইংলিশ, বেঙ্গলি, হোয়াট এভার তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাই লিখবে। আমি লিখেছি, থ্যাংক ইউ ফর মাই ড্রিম জব। যারা চাকরির জন্য করছো তাদের জন্য লিখেছি, আমি চাকরিটা পেয়ে গেছি, আমার পছন্দের মতন জব, আমার কালিগসরা ভীষণ ভালো অ্যান্ড হেল্পফুল, আমি এখানে অনেক ভালো কাজ করছি ও অনেক সাকসেস পাচ্ছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, তার সাথে সাথে তোমরা এটা লিখতে পারো যে যে স্যালারিটা, যে আমার এই, তোমরা ধরো এখন যদি জবের চেষ্টা করছো, তাহলে তোমার তো স্যালারি তুমি জানো না, তোমার ডিজায়ার স্যালারি হতে পারে 25,000। ঠিক আছে, আমি আমার 25,000 স্যালারি পাচ্ছি, সেই স্যালারি দিয়ে আমি সেভিংসও করছি, আমার নিজের কাজ করছি, হোয়াট এভার তোমার যেটা মাইন্ডে আসবে, ওই একই স্টেটমেন্ট, খুব একটা এদিক ওদিক করবে না, সেই স্টেটমেন্টটাকে রেগুলার লিখতে হবে। গ্রেটফুল, প্রথমে গ্রেটফুলনেস তিনটে, দেন তোমার সেই স্টেটমেন্টটা। যারা রিলেশনশিপে আছো তাদের জন্য দিয়েছি এটা, যে থ্যাংক ইউ সো মাচ, আমার এই ডিজায়ার পার্সনের সাথে আমার ম্যারেজ হয়ে গেছে, আমি খুব হ্যাপি আছি ম্যারেজ লাইফে, আমার সাথেও তার সাথে সম্পর্ক খুব ভালো, আমরা ভীষণ হ্যাপি রয়েছি। এইভাবে তোমরা কিন্তু এটাকে রেডি করতে পারো। ঠিক আছে, রেগুলার। দেন তোমাদের এই সব কিছু হয়ে যাওয়ার পর একটা লিখতে হবে, থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক আছে, আই এম গ্রেটফুল আগেন, কারণ গ্র্যাটিটিউড তোমাদের সব সময় দেখাতে হবে। এটা হচ্ছে থার্ড প্রসেস। ঠিক আছে, তোমরা যে কোনো একটা প্রসেস ফলো করতে পারো, এটা হচ্ছে থার্ড প্রসেস। থার্ড প্রসেস সেম, গ্র্যাটিটিউড তোমাকে 3বার লিখতে হবে। এবারে তুমি যদি জার্নালিং অনেক কিছু না করতে চাও, তুমি একসাথে 3-4টে ম্যানিফেস্টেশনের ওপর কাজ করছো। ঠিক আছে, 3 to 4 ম্যানিফেস্টেশন, উইচ ইজ ভেরি মাচ গুড। ঠিক আছে, কি করবে, এরকম লাইন করে নেবে রুল দিয়ে। ঠিক আছে, ফার্স্ট যে কলামটা আছে এদিকটা, আমি ওটা লিখিনি, সেখানে হরে কৃষ্ণা লিখতে পারো। ঠিক আছে, তোমার যে ভগবানের পছন্দ তা লিখতে পারো, যে কোনো মন্ত্র একটা লিখবে। ঠিক আছে, এটা 28 টাইম লিখতে হয়। তো এখানে তুমি লিখলে, আমি যেমন লিখি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা লিখি। তো আমি যেরকম ভাবে করি তোমাদের দেখাচ্ছি, প্রথমে আমি লিখি হরে কৃষ্ণা এইদিকে। ঠিক আছে, হরে কৃষ্ণা লিখি, দেন হোয়াট এভার মাই ডিজায়ার ইজ, সেই হিলিং কোডগুলো সেই অনুযায়ী আমি একের পর এক লিখি, অ্যান্ড পাশে গিয়ে লিখি, লাস্ট কলামে লিখতে হয় থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি নেক্সট পেজেতে। ঠিক আছে, জাস্ট একটু হোল্ড অন করো, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই আমার কলামস হয়ে গেল। এবার আমি কি করছি, আমি রেড পেন ইউজ করি। ঠিক আছে, তো এখানে আমি যেমন লিখি
হরে কৃষ্ণ 520, ঠিক আছে, 24269। তো হোয়াট এভার, আমি আরো যেগুলো লিখি, ধরো তুমি এখানে লিখতে পারলে ডিভাইন টাইমিং, ঠিক আছে, লাভের জন্য কিছু লিখতে পারলে, বা প্রসোপিয়ারে, দিস ইজ ফর মানি, প্রসোপিয়ারে, অ্যান্ড দেয়ার ইজ থ্যাংক ইউ। দিস ইজ দ্য কমপ্লিট টেবল, ঠিক আছে। একসাথে তাহলে তুমি একটা, দুটো, তিনটে, চারটেও করতে পারো, ঠিক আছে। চারটে উইশের ওপর তুমি একসাথে কাজ করতে পারো, 3 থেকে 4টে। কিন্তু এইদিকে তোমার ডিজায়ার, গড, গডিস, দেবতা, যে কোনো তুমি যেটা ডিএটি, স্পিরিট, হোয়াট এভার তুমি ম্যানিফেস্ট করছো তার নাম লিখতে পারো। আর এদিকে তোমার গ্র্যাটিটিউড শো করতে হবে, আর মাঝখানে তোমাকে এইগুলো তোমার হিলিং কোডগুলো লিখতে হবে। এগুলো কতবার লিখবে এবারে তোমরা? আচ্ছা, ঠিক আছে, এগুলো লিখবে, ঠিক আছে। এগুলো লিখবে হচ্ছে 28 টাইমস, একটা পেপারে, একটা পেজের মধ্যে 28 বার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরম ভাবে লাইন্স করে দেবে, অ্যান্ড সেই অনুযায়ী তোমরা লিখতে থাকবে 21 দিন, ঠিক আছে। যে কোনো জিনিস 21 দিন প্র্যাকটিস করলে দেখবে সেটা মাথায় আস্তে আস্তে গিথে যায়। এবার এইটা না যে আমি বলছি তোমরা 21 দিন পরে আর প্র্যাকটিস করবে না, 21 দিন পরেও তোমরা কিন্তু সেম প্রসেস চালু রাখবে। যদি 21 দিন পরে যদি মনে একটু পজ নেওয়ার, তোমরা 3 দিন বা 5 দিনের পজ নিতে পারো। তারপরে তোমরা আবার সেম জার্নি শুরু করবে যতক্ষণ না তোমাদের উইশ ম্যানিফেস্ট হচ্ছে, ঠিক আছে। আর এইগুলো খাতা পেনেই করবে, আমার মতন তোমরা এরকম একটা ডিজিটাল নোটবুকে করবে না, বিকজ ডিজিটাল নোটবুকে করলে তুমি জিনিসগুলোকে পরে ডিসকার্ড করতে পারবে না, ঠিক আছে। তো যে খাতা বইটা আমি আগেই বলে দিয়েছি, নতুন খাতা পেন রাখবে, আর সেটাকে শুধুমাত্র ওটা, যে ওখানে কোনো নেগেটিভ ওয়ার্ডস লিখবে না, কোনো ধরনের নেগেটিভ ইমোশনস লিখবে না। 3টে প্রসেসের মধ্যে যেটা তোমার ভালো লাগবে তোমরা সেই প্রসেসটার উপর কাজ করবে, দেখবে ডেলি যখন করবে সেটা তোমাকে একটা কিন্তু অনেক ভালো পজিটিভ আউটকাম তোমাদের এনে দেবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর আমার সাথে যারা জুড়ে আছো তারা অবশ্যই পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য হরে কৃষ্ণা লিখতে পারো কমেন্ট সেকশনে, খুবই ভালো লাগবে তাহলে আমারও আর তোমাদেরও। ব্লেসিংস, লাভ অ্যান্ড লাইট, খুব ভালো থেকো।